কেন দীর্ঘ ৬ মাস পরে ধানমন্ডি ৩২ নম্বর গড়িয়ে দেওয়া হলো? ছাত্র জনতা কেন ফের উত্তাল হলো? এই প্রশ্নের উত্তর জানব ভিডিওর শেষ দিকে। তার আগে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি, জাদুঘর বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর কার্যক্রম এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভাষণ দেন। এর আগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ৩২-এর ডাকে সন্ধ্যা ৭টা থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জমায়েত হতে থাকে ছাত্র জনতা। ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। আর সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। সরেজমিনে ঘটনাস্থল গিয়ে দেখা যায় সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় ৩২ নম্বর সড়ক সহ এর আশেপাশের এলাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। তবে আশপাশে আগে থেকেই সতর্ক অবস্থান নেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল অসহায়ের মতো। ৩২ নম্বর সড়কের প্রবেশমুখী লোহার ব্রিজের সামনে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট ম্যাসাকারের প্রামাণ্যচিত্র। তাতে ছাত্র আন্দোলন, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি প্রামাণ্যচিত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার ভিডিও প্রচার করা হয়। রাত ৮টায় কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙতে শুরু করে ৩২ নম্বর সড়কের ১৪ নম্বর ৩তলা, ১৬ নম্বর নির্মাণাধীন ৫তলা বাড়ি। রাত ৯টা ১৫ মিনিটে সেখানে আসে সেনাবাহিনীর একটি দল। তবে উত্তেজিত ছাত্র জনতার তীব্র প্রতিবাদের মুখে সেনাবাহিনীর সদস্যরা কিছু সময় পর ওই এলাকা ত্যাগ করেছিলেন। রাত ১১টায় চারদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটি ভবনে আগুন ধরিয়ে দেয়। রাত ১০:১০টার দিকে ছাত্র জনতার বুলডোজার সংবলিত ক্রেন আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাত ১১টার দিকে ছাত্র জনতার প্রতিবাদের মুখে তারা বুলডোজার ক্রেন প্রবেশ করতে দেয়। রাত ১২:৩০টার দিকে দুটো ভবনই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল। ওই সময় ৩২ নম্বর সড়কে কয়েক হাজার বিক্ষোভকারী ছাত্র জনতা অবস্থান করছিলেন। তারা স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন দীর্ঘ ৬ মাস পরে ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হলো? ছাত্র জনতা কেন ফের উত্তাল হলো? কারণ হচ্ছে শেখ হাসিনা। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মূল দায় শেখ হাসিনার। সে হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করার পর ভারতে বসে সেই ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো ঔদ্ধত্য দেখিয়েছে। তাই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়েছে, উত্তাল হয়েছে, উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলার প্রতিটি কোণায়, যার পরিণতি গুড়িয়ে দেওয়া ৩২। এর দায় শেখ হাসিনার, একমাত্র শেখ হাসিনার। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাই কি চাচ্ছেন এমন কিছু ঘটুক, এমন পরিস্থিতি তৈরি হোক?